ওই যে ভাঙছে, একবারে কাছাকাছি ছিল তো বুঝতে পারে নাই। 7 দিনও যায় না ভাই, 7 দিনও যায় না, হোলসেল না, 7 দিনও যায় না। গাড়ির একবারে পুরো 12টা বাজায় দেয় ভাই। আমাদের ধৈর্যের কোনো সীমা নাই। হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। তো আজকে তারিখ হলো 22 তারিখ, রোববার। নতুন একটা রাইড শেয়ারিং ভিডিওতে আপনারা স্বাগতম। আজকে টোটাল টার্গেট মোটামুটি 2000 টাকা, কারণ বাইকের মোবিলটা চেঞ্জ করতে হবে। 2000 টাকা আমি ইনকাম করলে 400 টাকা তেল যাবে, আর 600 টাকা লাগবে মোবিলে, আর 1000 টাকা বাসায় নিয়ে ফিরতে হবে। এই হচ্ছে কাহিনী। আমার টার্গেটটা পূর্ণ হয় কিনা দেখতে থাকেন। ডাইরেক্ট পঞ্চবটিতে যাবো, তারপর আপনি সাথে আবার কথা বলতেছি। পঞ্চবটিতে চলে এলাম, 7টা বাজে প্রায়। এই কমন রাইড পাওয়া যায়। তো বাজে হলো 8:54। আমি এখানে আইসা বসছি প্রায় 7টার দিকে। তো টানা 1 ঘন্টা পর একটা যাত্রী পাইলাম। উনি যাবে তেজগাঁ, নাক কান গলার ওই জায়গায় যাবে। আমার সাথে ভাড়া চুক্তি হয়েছে 350 টাকা। অনেকে কমেন্টস করে যে ভাই ভিডিওতে লেখা দিয়েন যে রাইড শেয়ারিং অনেক কষ্টের। ভাই এমন কোনো কাজ নাই যে কষ্ট করতে হবে না, এমন কোনো কাজ নাই যে ধৈর্য ধরতে হবে না। সব কাজেই ধৈর্য কষ্ট আছে। যে টিকে থাকতে পারে সে থাকবে, যে টিকে থাকতে পারবে না সে চলে যাবে। সবাই একটা ব্যক্তি স্বাধীনতা আছে। সে যদি চায় করতে করবে, সমস্যা নাই। সে তার ধৈর্যের পরীক্ষা দিতে আসুক বা যেই করুক না কেন, রাইড শেয়ার করুক, আমার কোনো ঝামেলা নাই। আর যারা বিদেশ থেকে ভিডিও দেখতেছেন, ভাই ঠিক যে আমরা ভিডিও দেই, কিন্তু আহামরি এত টাকা ইনকাম হয় না। সত্যি কথা, যেটা প্রতিদিন আসলে একই রকম যায় না। যেটা ভালো টাকা ইনকাম হয় সাধারণত ওই ভিডিওটাই দেওয়ার চেষ্টা করি। যার মানে কোনো কাজ নাই, মানে অল্প কাজ আছে, তারপর যেন চাকরি করে, তারা রাইড শেয়ার করলে ঠিক আছে, তাদের জন্য পারফেক্ট। আমি এটা প্রত্যেক ভিডিওতে সবসময় বলে থাকি। ওই যে ভাঙছে, থাক কিছু হবে না, বাদ দেন, এটা অ্যাক্সিডেন্ট, ওই রাস্তা হবে এগুলো। আমারও ভুল, আমারও ব্রেক করা উচিত ছিল। ভাঙতে নাই বস, আমার কাছে তো ভাঙতে নাই। ঝামেলা হয়েছে কি, একটু আগে একটা লোক ব্রেক করছে, আমার গাড়ি অল্প আসতেই ছিল, একটু লাগিয়ে গেছে। এই প্রথম রাইড শেয়ারিং করতে যাই কোনো একটা ঝামেলায় বললাম, হঠাৎ করে দাপ করে ব্রেক করছে। আমার গাড়ি উড়তে গেলে কত 15-তে ছিল, একবারে কাছাকাছি ছিল তো বুঝতে পারি নাই। বাইরে নামাই দিলাম, পাইলাম 350 টাকা। এই সে 350। চলেন দেখি পরের রাইড কই পাই। 30-35 মিনিটের মতো সময় লাগছে, একটু জ্যাম পাইছিলাম বনানীতে। দেখি পরের ট্রিপ কই পাই, একটু সামনে আগায় বসবো, কারণ এটা জ্যাম ট্যাম আছে। তো এটা হলাম নাক কান গলা তেজগাঁ, এখানে বসেছিলাম। তারপর একটা কল আসছে, বনশ্রী যাবে ভাইয়াটা, 118 টাকা বিল আসছে দেখলাম। চলেন ভাইয়াটা এই সামনেই আছে, এই মেডিকেলের এইখানে আছে মেবি। আগে রিসিভ করি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলতেছি। ওকে ভাইয়া, চলেন না। বুঝছেন ভাইয়া, তো কোন কাজে কষ্ট নাই বলতে পারেন? সব কাজে কষ্ট আছে। কোন কাজে কষ্ট নাই জানেন? যে কাজে আপনার পয়সা পয়সা টাকা ইনকাম করা যায়, 1 টাকারে 2 টাকা করা যায়, ওই কাজ যদি করতে পারেন দান্দালি, তাইলে আপনার টাকা পয়সা আছে। বুঝুন না বিষয়টা? তো ওই কাজ তো আর আমরা করতাম না। আমরা যে কাজ দেখাই দিছি এটা আপনার রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, তারপর আপনার টাকা ইনকাম করতে হবে। সো এগুলা কাজে কষ্ট আছেই। লোকেশন, থ্যাংক ইউ ভাই, হেলমেটটা দিয়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ। খুলে গেছে, আপনার বিল আসছে 118 টাকা, দিছে 120 টাকা। চলেন এবার দেই পরের রাইড কই পাই। আমি এখন আছি বনশ্রীতে। ওই যে ট্রিপ টুইকাও গেছে। কারণ বাজার আমার যাইতে মন চাইতেছে না। 2টা রাইড মাইরা ফেললাম। তা আমার 2টা রাইডে এখন পর্যন্ত ইনকাম হয়েছে 470 টাকা। গাড়ি মোটামুটি 20 কিলোর মতো চালাইছি। চলেন এখান থেকে এখন ট্রিপ ধরবো, তারপরে যাব। এখন এই জায়গায় একটু দাঁড়াই। তো একটা কল আসছে বসুন্ধরা, তো যাবো অবশ্যই। বিট করছে 198 টাকায়, 11 কিলো রাস্তা। সমস্যা নাই ভাই, আমি বসুন্ধরা গেলে আমি আবার ট্রিপ পাবো। তো আমার বসুন্ধরা যাওয়া সবচাইতে শ্রেয় কাজ। আমি অ্যাপস বন্ধ করে দিই। আমার যাইতে 10টাই বাজুক, 10টা বাজলে পর আমি ওই জায়গা থেকে ট্রিপ পাবো। 200 টাকায় যাওয়া কোনো ঘটনাই না ভাই। আগে ভাইটা রিসিভ করি। ভাইটা আছে আমার থেকে 1.5 কিলোমিটার দূরে। চলেন। In 200 meters, turn left toward road 3. আমি সচরাচর হোয়াটসঅ্যাপে ফোন দিই, মানে প্রথমে হোয়াটসঅ্যাপে সার্চ দিই, হোয়াটসঅ্যাপে যদি থাকে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিই। হ্যালো, হ্যাঁ ভাই আমি নিচে ভাই, হ্যাঁ আমি নিচে ভাই। ওকে ওকে ঠিক আছে ভাই, ওকে নামতেছো। আমি তো ফোনটা অফ করে রাখি, গরম হয়ে যায় তো ভাই। ভাই উঠেন ভাই। আপনার নাম প্রত্যয় ভাই? বরিশাল ভাই, একবারে খাস বরিশাল। বাড্ডার এই রোডে গাড়ি চালাইলে মনে করেন হাত পুরো লাল চকচক হয়ে যায় ক্লাস ধরতে ভাই। ভাই থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ ভাই। অনেক ভালো লাগলো ভাই কথা বললাম, ভালো থাকেন। হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই। তো 200 টাকা পাই গেলাম, চালাইছি মোটামুটি ভালোই।
11 কিলোর মতো গাড়ি চালাইছি। চলেন বসুন্ধরা ঢুকবো, তারপর ট্রিপ নেব। সময় লাগছে অনেক, মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগছে। চলেন এখন ঘাটপাড় যাবো। বসুন্ধরা ঢুকতে সবচেয়ে বেস্ট রাস্তা হয়েছে কুড়িল থেকে ঘাটপাড় দিয়ে ঢোকা। স্টুডেন্ট আর কি এই জায়গাটা খুইয়া দিছে, ভাঙিয়া লাগছে, যেটা দেয়াল ছিল একটা, দেয়ালটা ভাঙিয়া দিছে। এখন ঘাটপাড় দিয়ে ঢোকা সবচাইতে বেস্ট। 12:15 বাজে। তো আমি যাব এখন উত্তরা বসুন্ধরা থেকে। তো উনি দাঁড়িয়ে আছে 14 নম্বর সেক্টর যাবে, 137 টাকা, 9 কিলোমিটার মনে রাস্তা। যাই হোক ব্যাপার না, প্যারা নাই, বাসা ওইদিকে ঢুকি। এই জায়গায় আছে উনি, আমার বেশি দূর যাওয়া লাগে না। ফোন দেবো বাইরে, স্টার্ট করলাম ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, শিওর ভাই, এটা পারা দেন, সমস্যা নাই ভাই। বাইকের পিছন সাইডটা একটু বেশি উঁচা লাগে, বুঝতে কোনো ঝামেলা হচ্ছে নাকি ভাই? ওকে আগে ভাই এটা নামাই, তারপর পঞ্চবতীর দিকেই যাবো। বাইকের কাজ টাজ অনেক লাগবে, অনেক নয় ভাই, আসলে সম্ভব না গাড়ি চালানো। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। ভালো লাগলো অনেক, হ্যাঁ খুব ভ্যালু মনের মানুষ একটা, ভালো লাগলো। বাইকের অয়েল সেলটা চেঞ্জ করতে হবে। অয়েল সেলটা কয়দিন আগে চেঞ্জ করাইছি, যে জায়গা দিয়া ওই জায়গা দিয়ে আসলে উনি ঠিক মতন ঠিক করে নেয় ভাই, বুঝছেন? আমার 10,000 টাকার কাজ করাইছি, কিন্তু অত ভালো সার্ভিস পাই নাই আমি গাড়ির। সো এখন আমি চিন্তা করতেছি হিরোর অথরাইজ যে শোরুম আছে ওই জায়গায় যাবো, ওই জায়গায় যাইয়া অয়েল সেলটা লোমো, বুঝছেন? নাইলে ব্রেক ধরতেছে না, ঝামেলা করতেছে ব্রেকে। সকালবেলা যে ব্রেক করতে পারি না, এটা ওইটার কারণেই হয়তো ফসকাই গেছে গা। তো চলেন দিই। তো ভাইটার কাছ থেকে রিসিভ করছে হলো 150 টাকা, 9 কিলোর মতো গাড়ি চালাইছি। তো 150 টাকা ঠিক আছে, চলে, খারাপ না। আপনাদের চিনাই কোন জায়গা আছে হিরো? আমার গাড়ি হলাম হিরো কোম্পানির, হিরো এক্সট্রিম স্পোর্টস এডিশন। প্রায় মানুষই জিজ্ঞাসা করে। এখন দিয়ে অয়েল সেল চেঞ্জ করতে কেমন কি লাগে? অয়েল সেলটা চেঞ্জ করতে হবে, মাস্ট বি। না করতে পারলে আসলে গাড়ি চালাই কোনো মজাই বেঁধেছে না, সত্যি কথা বলা। এই ময়লা লইয়া কোনো কাম হয় কোন? তো ওর দিকে তো যায় পয়রা, ময়লার গাড়ি ওর দিকে যায়, হালাই দে নিয়ে নিলাম অয়েল সেল। এর দাম পড়ছে 320 টাকা। প্যান কি অবস্থা আসলে, কইলাম কি ভাই, অথরাই জিনিসগুলা কিনা, বুঝছেন? এরপর যদি গাড়ি ঠিক করেন কখনো, সবকিছু জিনিসপত্র কিনা দেবেন, তারপরে বইসা ঠিক করাবেন ভাই। যতই যাই করেন না কেন, বইসা ঠিক করাবেন, নাইলে গাড়ির একবারে পুরো 12টা বাজায় দেয় ভাই। কি কম, আমার 10,000 টাকার কাজ করাইছি, বুঝছেন? সবকিছু অয়েল সেলও নতুন লাগানোর কথা। আমার অয়েল সেলটা মানে মিনিমাম 7 দিনও যায় না ভাই, 7 দিনও যায় না অয়েল সেলটা, 7 দিনও যায় না। তা চিন্তা করেন কি অবস্থা, কি করছে আমার। আর উন্না চেঞ্জ করে দিলে লাগবে, খরচ হবে লোলো 750 টাকা। তো 750 টাকা দিয়ে এখন কেমনি কি করবো? আমি যে আমরা ঠিক করাইছিলাম ওনারে দিয়ে এখন ঠিক করাই নেব। কম ভাই আমি এখন পারবো না, আগে এটা ঠিক করাই দেন। উনি কইছিল যে এর আগে অয়েল সেলারটা নিয়ে গিয়ে ঠিক করাই নিয়ে, ইউজারই লাগবে না। এখন বাজে আপনার দেন কয়টা বাজে? 6:37। মানুষের একটা ধৈর্যের সীমা থাকে, আমাদের ধৈর্যের কোনো সীমা নাই। ধৈর্য ধরতে হবে, করার কিছু নাই। চলেন রাস্তায় যাইতে কথা কই, কোনো ট্রিপ মারতে পারি নাই। মানে সেই একটা সময় যে আইছি, একবারে টানাই 6 ঘন্টা বসেছিলাম, একটা ট্রিপ পাইলাম না। অনেকে মনে করে কি অনেক সহজ, অনেক তাড়াতাড়ি সবকিছু হয়ে যায়, আর সেই ব্যাপারটা তা না। অনেক কষ্ট ভাই, এটা ধারণার বাইরে। সারাটা দিন রোদে পুইরা টাকা নিয়ে আসা যে কতটা কষ্টের, এটা যারা করে তারা জানে। তো এই হচ্ছে বিষয়। এই ঝামেলাটা কাটাই, তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি। আজকে ট্রিপ মারছি হলো মাত্র 4টা ভাই। 4টা ট্রিপে আমার ইনকাম হয়েছে 820 টাকা। সেই বাইরে 7টায়, আর এখন বাজে আবার 7টায়। মোট 12 ঘন্টা কাজ করছি আগে, মানে 12 ঘন্টায় রাস্তায় ছিলাম। কাজ তো করি নাই, 12 ঘন্টা আর কি রাস্তায় ছিলাম। রাস্তায় থাকা মানেই যে আমি কাজের মধ্যে থাকা। আমি এই 12 ঘন্টা ইনকাম করছি মাত্র 820 টাকা। তো 820 টাকা ইনকাম করতে যাইয়া 100 টাকা খাওয়া দাওয়া করছি, আর আমার 130 টাকা লাগছে তেল। 320 টাকা দিয়া একটা অয়েল সেল কিনলাম। তো আর থাকে কয় টাকা পকেটে? তো এই হয়েছে আজকের হিসাব নেই কাজ ভাই। আজকের দিনটা বেশি ভালো যায় না। ভাবছিলাম যে ভালো টাকা ইনকাম করে ঢুকবো, আর রিজিকে লেখে না, আমি কিছু করার নাই তো ভাই। যে আমি ধৈর্য ধরি নাই, বা আমি চেষ্টা করি নাই, চেষ্টা তো করছি কিন্তু হয় নাই, মিলে নাই, কপালের সাথে বুনে নাই। তো এখন কি করবেন বলেন, আর কিছু করার আছে? তো এই হচ্ছে বিষয়। হতাশ হওয়া যাবে না, কাজ করতেই হবে, করার কিছু নাই। হতাশ হইয়া যে চিন্তা করবো যে না আজকে হয় নাই, কালকেও হবে না, কালকে পোষাই যাবে, সমস্যা নাই। তো এত সময় পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান, কিছু একটা করে যান। আমার পকেটে মনে হয় 200 টাকার মতো আছে, এর বেশি নাই, 200 টাকার মতনই আছে। তো আজকের মতন এখানে বিদায় নিতেছি। আর ওনাকে কমেন্টস করছে যে ভাই কষ্টের কথাও বললেন। ভাই আমি সবসময় বলি, যারাই মেসেজ দেয় তাদেরই বলি
যে ভাই এই কাজটা আসলে অনেক কষ্টের বা অনেক ধৈর্যের। তো আপনারা মনে করেন না যে 15-16 মিনিটের ভিডিওর মধ্যে মানে অনেক টাকা, এই জন্যই আমরা সচরাচর সত্যি কথা যেটা ভিডিও বানাই, যেটা ভালো টাকা ইনকাম হয় ওই দিনেরটাই দেওয়ার চেষ্টা করি, যে না দেখুক মানুষ আমরা কিভাবে কি করি, এইটাই দেখাইতে চাই। কিন্তু এটার পরিপ্রেক্ষিতে এটাই না যে প্রতিদিন এত টাকা ইনকাম হয়, প্রতিদিন আপনার অনেক টাকা নিয়ে বাসায় যায়, তা কিন্তু না। প্রেক্ষাপট অনেক ভিন্ন আসলে। হ্যাঁ, কষ্ট করলে টাকা আসবে, এটাই স্বাভাবিক। সুতরাং কষ্ট করতে হবে, করার কিছু নাই। দিন শেষে মন খারাপ করলে চলবে না, দিন শেষে হতাশ হইলে চলবে না। দিন খারাপ যাবে, ভালো যাবে, এইটা নিয়েই আসলে চলতে হবে। তো আজকের মতন এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।